আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি মনিয়ামু রিসেপের পক্ষ থেকে আবারও আজকে লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে। সো বেসিক্যালি কালকে থেকে যেহেতু আমাদের লকডাউন শুরু হতে যাচ্ছে, সো সবাই একটু সাবধানে থাকবেন, বাইরে যাওয়া আসার সময় একটু চলাফেরার সময় একটু সাবধানে থাকবেন। অ্যান্ড লকডাউন যেহেতু দিচ্ছে, এটা কিন্তু মানে ফিক্সড না যে অ্যাকচুয়ালি লকডাউনটা কতদিন থাকবে। আপাতত হচ্ছে 5 দিনের সম্ভবত লকডাউন দেওয়া হয়েছে সোমবার থেকে। শম্পা আপু সবার আগে চলে এসেছে। হ্যালো, কেমন আছেন? অ্যান্ড লকডাউনের সময় আমরা যেহেতু বাসায় থাকবো, সো আমরা অন্যান্য সময় অনেক ব্যস্ত থাকি। সো ট্রাই করতে হবে বেসিক্যালি এই সময়টাতে স্কিনের একটা ভালো যত্ন নেওয়ার। কেমন আছো মনিয়া? শম্পা আপু জিজ্ঞেস করেছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ইতি জ্যাম, রুমানা আফরোজ, লিপি, সুলতানা শিউলি, সুমি, স্বপ্ন, নুসরাত জাহান, ফারিয়া, সাফিয়া উর্মি, মোহাম্মদ হাসান, সম্পাদত্তা সেফ। হ্যাঁ, স্টে সেফ অ্যান্ড হ্যাপি এভরিওয়ান। সবাই অনেক অনেক হ্যাপি থাকবেন। আর একদমই হচ্ছে টেনশন নেওয়া যাবে না, কারণ টেনশন নিয়ে আলটিমেটলি কোনো লাভ নেই। রোকেয়া সুলতানা, পলি, সুলতানা শিউনি, সোয়েব খান, ইতি চ্যাম্প, সুবর্ণা চৌধুরী। হ্যালো, সবাই আমার সাথে লাইভে জয়েন করেছে। থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য। অ্যান্ড লকডাউন যেহেতু দিচ্ছে, লকডাউনে কিন্তু স্কিনের প্রচুর ট্রিটমেন্ট করতে হবে, মানে হচ্ছে স্কিনের প্রচুর কেয়ার করতে হবে। স্কিন কেয়ার ছাড়া কিন্তু কোনো কথা নেই। সাবরিন জাহান, জেসমিন, তানজিদা সোহানি, সাতিয়া হক, শাহিতা হক। ওকে, আমি কানের দুলটা পরে নিচ্ছি। আজকে আমি বেসিক্যালি কথা বলবো লকডাউনে স্কিন কেয়ার কিভাবে করা যায়। যেহেতু লকডাউনে আমরা একটু ফ্রি থাকবো, সো লকডাউনে কিন্তু স্কিন কেয়ার চাইলেই করা যেতে পারে। সুলতানা শিউলি, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ইয়াসমিন জাহান, পিঙ্কি, সাইরা তানভীর, হ্যালো আপু। আপু ডাল স্কিনের জন্য কিছু দেখাও? হ্যাঁ আপু, অবশ্যই দেখাচ্ছি, একটু কাইন্ডলি সময় দিতে হবে। আপু তুমি তোমার নিজের প্রতি খেয়াল রাখো। হ্যাঁ অবশ্যই, সবাই নিজের খেয়াল রাখতে হবে এখন যেহেতু লকডাউন পড়েছে। তো স্কিন কেয়ার মাস্ট করা লাগবে এখন। ইয়াসমিন জাহান, পিঙ্কি, হাই। পলি, ইয়াসমিন, সুলতানা। ওকে, কানের দুলটা আমি পড়তে পারছি না অ্যাকচুয়ালি, যাক পড়া লাগবে না কানের দুল। মৌসুমি, মিম, সাইরা তানভীর। ওকে, সো আজকে বেসিক্যালি আমি কথা বলবো লকডাউনের স্কিন কেয়ার। স্কিন কেয়ারের স্টেপগুলো আমরা কিন্তু মোটামুটি সবাই জানি কম বেশি, তবুও হচ্ছে আমরা স্কিন কেয়ারের রুটিনগুলো নিয়ে আজকে আবারও কথা বলবো। স্কিন কেয়ার কিন্তু মানে বিভিন্ন ধরনের হয়। আমরা বেসিক্যালি কোরিয়ানদের স্কিন কেয়ারের প্রতি কিন্তু সবাই একটু লোভী থাকি। কোরিয়ানদের স্কিন এত সুন্দর হয়, এত স্মুথ হয় যে ওদের স্কিন দেখলে অনেক বেশি জেলাস ফিল হয়। ওদের যাদের 50-60 বছর তাদেরও মানে স্কিনটা এত ভালো থাকে, চামড়া কুচকে যায় বয়সের জন্য, বাট স্কিনটা কিন্তু অনেক ভালো থাকে। সো স্কিন যদি হতেই হয়, মানে কোরিয়ানদের স্কিন কিন্তু আমরা সবাই কম বেশি ফলো করি। ওদের স্কিন কেয়ার রুটিনটাও ফলো করতে হবে। ওদের স্কিন কেয়ার রুটিনটা আমি হচ্ছে আজকে স্টেপ বাই স্টেপ বলবো। ফার্স্ট অফ অল, কোরিয়ানরা স্কিন কেয়ারের মানে যত্ন তখন মানে সবসময় করে, স্কিন কেয়ার সবসময় করে। প্লাস হচ্ছে ওরা অনেক ছোট বয়স থেকে নিজের স্কিনের প্রতি যত্নশীল থাকে। অ্যান্ড ওদের হচ্ছে খাবার দাবার, ফুড হ্যাবিট, তারপরে মানে সবকিছুই ওদের মানে সবকিছুর উপরে ওরা নজর দেয়। দেখবেন যে যারা কোরিয়ান ড্রামা দেখতে পছন্দ করেন আমার মতো, আমি কোরিয়ান ড্রামা খুবই পছন্দ করি। তো যারা কোরিয়ান ড্রামা পছন্দ করেন দেখবেন যে ওরা যখনই হচ্ছে খাবার খাচ্ছে, বেশিরভাগ মানে ম্যাক্সিমাম ডিশেসের মধ্যেই মানে সবজি, শুধু সবজি দিয়ে কিছু একটা করা। এমনকি ওরা এমন একটা কিছু দিয়ে রান্না করে যেটার হচ্ছে টেস্টটা অনেকটা মিটের মতন, বাট অ্যাকচুয়ালি ওটা একটা সবজি। তো ওরা খাবার দাবারের প্রতি অনেক যত্নশীল হয়। আপু গরমের সময় ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার ইউজ করবো? হ্যাঁ আমি দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। রুমান আফরোজ, লিপি, ইয়াসমিন সুলতানা, পিঙ্কি, কানিস ফাতেমা, প্রীতি মল্লিক, পলি পলি, ইয়াসমিন সুলতানা, পিঙ্কি, শেয়ার ডান করেছে সায়েদা তানভি, থ্যাংক ইউ সো মাচ। সুবর্ণা চৌধুরী, আপু তোমাদের ওখানে লকডাউন লকডাউন দিচ্ছে? হ্যাঁ, আগামীকালকে থেকে লকডাউন শুরু হবে। শামিমা আক্তার, মৌ, রোজি রোজি, স্বপ্না দাস, সাতিয়া হক, জাকির থর, শাহিনুর শিকদার। ওকে, অনেক অডিয়েন্স আছে আজকে আমার সাথে। সো আমি দেরি না করে স্কিন কেয়ার রুটিনটা বলে দিচ্ছি, আমি স্টার্ট করে দিচ্ছি। তো সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে যেটা করতে হবে, আমরা ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করি। বাট হচ্ছে মানে একদমই সকালবেলায় ঘুম থেকে উঠে সাথে সাথে যদি ফেস ওয়াশ না করে ক্লিনজিং মিল্ক অথবা কোনো একটা মানে মিল্ক বেস ক্লিনজার দিয়ে যদি আমরা স্কিনটাকে ক্লিন করে নিই, সেটা সবচেয়ে বেস্ট। কারণ সকালবেলায় মাত্র ঘুম থেকে উঠে যদি স্কিনে ফেস ওয়াশ ইউজ করি, তাহলে সেটা আমাদের স্কিনের জন্য একটু হার্মফুল হতে পারে। মানে কোরিয়ানরা বেসিক্যালি করে না, ওরা হচ্ছে স্কিন উঠেই হচ্ছে ফেসটা হয়তো বা ক্লিনজিং মিল্ক দিয়ে ক্লিন করে,
ওরা ফেস ওয়াশ হয়তো বা দুপুরবেলায় নয়তো বা বিকালের দিকে একবার ইউজ করে। আর যদি সকালবেলা ফেস ওয়াশ মাস্ট ইউজ করতেই হয়, ধরেন যে দিনে অন্যান্য টাইমে সময় পাবেন না একদমই, তখন হচ্ছে একদমই মাইল্ড একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে, যেটা মানে একদমই মাইল্ড হবে, জাস্ট ফেসটাকে ক্লিন করবেন। অ্যান্ড রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই একটা ভালো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে হবে, যেটার ক্লিনজিং পাওয়ার অনেক ভালো। স্নিগ্ধা বুড়িয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনি মিষ্টি বলেছে। সবকিছু পড়ে যায় কেন? সুন্দর লাগছে তোমাকে মুনিয়া, থ্যাংক ইউ। সামারে কোকোয়া বাটার ইউজ করা যাবে? হ্যাঁ, কোকোয়া বাটার কেন ইউজ করা যাবে না, অবশ্যই ইউজ করা যাবে। কিন্তু যদি অয়েলি স্কিন হয় আপনার অনেক বেশি, তাহলে সামারে কোকোয়া বাটারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ কোকোয়া বাটারের মধ্যে একটু মানে একটু অয়েলিনেস থাকে। ড্রাই স্কিনের জন্য সামারে কোকোয়া বাটার অনেক ভালো। এই তো স্কিন ফর্সা হয়। ওকে আচ্ছা, সো আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। সকালবেলায় উঠে ফার্স্টে একটা মাইল্ড ক্লিনজার অথবা ক্লিনজিং মিল্ক দিয়ে ফেসটা ফার্স্টে ক্লিন করে নিতে হবে। ফেসটা ক্লিন করার পরে অবশ্যই মনে রাখতে হবে যে একটা ভালো টোনার ইউজ করে ফেসের যে পোরগুলো আছে ক্লিন হয়ে গেল, যে পোরগুলো মাত্রই ক্লিনজিং মিল্ক দিয়ে ফেস ক্লিন করার পরে সাথে সাথে ওই টোনার দিয়ে মানে ওই পোরগুলো জাস্ট মানে পোরগুলো লক করে দিতে হবে। না হলে হচ্ছে আমাদের পোরগুলো নিজের একটা ব্ল্যাক হোল, যেরকম সব ধরনের ময়লা যেরকম ব্ল্যাক হোল অথবা সব ধরনের অন্যান্য জিনিস যেমন সাক করে নেয়, আমাদের পোরগুলোও কিন্তু এক একটা সাকিং পাওয়ার অনেক ভালো। তো যখনই আমাদের পোরটা বেসিক্যালি ক্লিন থাকে, তখনই যদি একটা টোনার দিয়ে এটাকে লক করে না দেওয়া হয় বা মিনিমাইজ করে না দেওয়া হয়, তখনই কিন্তু ফেসে মানে ময়লা বেশি করে ঢোকে, তখন আস্তে আস্তে স্কিনটা বাজে হতে শুরু করে। সো ফেসটা ক্লিন করার পরে অবশ্যই মনে রাখতে হবে একটা ভালো টোনার ইউজ করার জন্য। টোনারটা অ্যাপ্লাইয়ের পরে একটা ভালো সিরাম অবশ্যই ইউজ করতে হবে, কারণ সিরাম ইউজ করলে স্কিনটা যখন একদম ফ্রেশ অ্যান্ড ক্লিয়ার থাকে, তখন যদি আমরা একটা সিরাম ইউজ করি তখন আমাদের স্কিনের ড্যামেজগুলো বেশি মানে তাড়াতাড়ি রিপেয়ার হয়। তো স্কিন রিপেয়ারের জন্য সরি কি হচ্ছে এখানে, মাছি আসলো কোত্থেকে, ও মাই গড। আচ্ছা, সো ফার্স্টে একটা ভালো মানে মানে ক্লিনজিং মিল্ক দিয়ে ক্লিন করে নিয়ে দেন হচ্ছে একটা টোনার, দেন হচ্ছে একটা ভালো সিরাম অ্যাপ্লাই করতে হবে। সিরাম অ্যাপ্লাই করার পরে একটা ভালো ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করতে হবে। এখন ময়শ্চারাইজারটা হতে হবে স্কিন টাইপ অনুযায়ী। আমার স্কিন যদি অয়েলি হয় তাহলে একটু মানে অয়েল ফ্রি মানে ময়শ্চারাইজার ইউজ করার চেষ্টা করব। তারপরে যদি আমাদের ড্রাই স্কিন হয় তাহলে ট্রাই করবো একটু বাটার টাইপের ময়শ্চারাইজার ইউজ করার জন্য, তাহলে আমাদের স্কিনটা সারাদিন অনেক বেশি গ্লোয়িং হেলদি থাকবে, মানে চিকচিক করবে। বেসিক্যালি আমি মানে অনেক পছন্দ করি, অনেক ময়শ্চারাইজ থাকবে আমার গাল, যখন আমি অনেক পছন্দ করি আমি ধরে অনেক মজা পাই। সো আমার মনে হয় যে সবাই এটা কম বেশি পছন্দ করে। সো ময়শ্চারাইজার ইউজ করার সময় এমন ময়শ্চারাইজার ইউজ করতে হবে যেগুলো আমাদের স্কিন টাইপের উপর ভালো কাজ করে। আর যাদের স্কিন নর্মাল তাদেরটা তো নর্মালি থাকবে, কারণ যাদের নর্মাল স্কিন তারা অনেক বেশি লাকি হয়। আর এই তো তাদের হচ্ছে কোনো কিছু মানে অনেক বেশি হ্যাসেল পোহাতে হয় না, তাদের স্কিন নর্মালি যেরকম সেরকমই থাকে। এই তো ময়শ্চারাইজার ইউজ করার পরে যদি আমরা বাইরে যাই অথবা যদি রান্নাঘরে যাই ইমিডিয়েটলি বা যেতে হয়, তখন মানে বাইরে যাওয়ার 10 থেকে 15 মিনিট আগে একটা ভালো সানব্লক ক্রিম ইউজ করে নেওয়া ভালো। এখন যেহেতু সামার চলে এসেছে, সামারে কিন্তু মানে রোদের যে তাপটা সবচেয়ে বেশি লাগে ত্বকের উপরে, এমনিতে সানব্লক ক্রিম সবসময় ইউজ করা লাগে বা ইউজ করতে হয়, বাট মানে সামারে একটু বেশি প্রয়োজন আমার মনে হয়। সো একটা ভালো সানব্লক ক্রিমটা শুধুমাত্র ফেসে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড অবশ্যই খেয়াল রাখতে হবে সানব্লক ক্রিম দেওয়ার 10 থেকে 15 মিনিট পর্যন্ত অ্যাটলিস্ট কোনো তাপের কাছে বা বাইরে যাওয়া যাবে না। সানব্লক ক্রিম বাইরে যাওয়ার 10 থেকে 15 মিনিট আগে, বেটার হয় 30 মিনিট আগে যদি অ্যাপ্লাই করেন। তো এই তো দেন এভাবে হচ্ছে আপনি ডে টাইমের স্কিন কেয়ারটা করলেন। অ্যান্ড দুপুরের দিকে যেটা করতে পারেন, দুপুরের দিকে আমরা হালকা ন্যাপ নিতে পছন্দ করি যদি বাসায় থাকি, অ্যান্ড যেহেতু এখন লকডাউন বাসায় তো থাকবোই। তো তখন যেটা করতে হবে দুপুরবেলা একদম 3টা সাড়ে 3টার দিকে একটা ভালো যদি ফেস প্যাক থাকে আপনার রেগুলার ইউজের জন্য, একটা ফেস প্যাক ইউজ করবেন। ফেস প্যাকটা ইউজের আগে অবশ্যই আরেকবার ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিতে হবে। ক্লিন করে দেন হচ্ছে একটা টোনার অ্যাপ্লাই করে নেবেন, তারপর হচ্ছে একটা মাস্ক ইউজ করবেন। মাস্কটা তুলে ফেলার সাথে সাথে আবারও সেই টোনার, তারপর হচ্ছে সিরাম ইউজ করতে হবে। এই গেল। অ্যান্ড দেন রাতের বেলায় ঘুমানোর আগে সেম যে সকালে প্রসেসটা করেছিলেন সেইটারই আবার রিপিট করতে হবে। অ্যান্ড অবশ্যই ইন বিটুইন অনেক ভালো অনেক বেশি পরিমাণে পানি খেতে হবে, যেহেতু এখন লকডাউন চলে আসছে, এখন যতটা পারি স্কিনটাকে বেটার করে নেওয়া উচিত। রুলি চাকমা হাই, কামরুন চৈতি, ক্লিনজিং মিল্ক কি কাজ করে? ক্লিনজিং মিল্ক স্কিনের ডিপেস্ট লেয়ার থেকে ময়লাগুলো তুলে আনতে সাহায্য করে। জান্নাত নূর হাই, কামরুরহার চৌধুরী, এটা ভালো হবে কোনটা আপু? হ্যালো আপু শিউলি, হ্যালো। সিরাম দিয়ে কতক্ষণ রাখতে হয়? সিরাম সিরাম তো উঠায় ফেলে না, সিরাম দেওয়ার পরে সিরামটা অ্যাবজর্ব হতে সময় দিতে হয়। তো সিরাম দেওয়ার পরে যদি অন্য কোনো প্রোডাক্ট ইউজ করি সেক্ষেত্রে
5 থেকে 7 মিনিট ওয়েট করতে হবে সিরামটা অ্যাবজর্ব হওয়ার জন্য। জুলহাস জুলহাস সকালে সিরাম ইউজ করতে পারবো? সকালে সিরাম ইউজ করা যায় না যে এমন না, বাট সিরাম ইউজ করার পরে অবশ্যই হচ্ছে একটা ডে ক্রিম অথবা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আর সিরাম অ্যাপ্লাইয়ের 30 মিনিট বা 1 ঘন্টার মধ্যে রান্নাঘর বা চুলার কাছে অথবা বাইরে যাওয়া যাবে না। আপু আমার স্কিনে অনেক প্রবলেম হচ্ছে, প্লিজ তুমি বলবা কোন প্রোডাক্ট ইউজ করলে ভালো হবে, কাইন্ডলি জানাবেন। পিঙ্কি আহমেদ আপি, আপনার স্কিনে কি কি প্রবলেম হচ্ছে? আপু আমি একটা লোশনের কথা বলে দিচ্ছি। আপু আপু চুল পড়ছে, কি ইউজ করব? তোমার স্কিন কেয়ারের উপর কোনো ডিগ্রি আছে কিনা? স্কিন কেয়ারের উপর আমি অনেক ঘাটাঘাটি করেছি। আমার মানে মেকআপের চেয়ে আমার স্কিন কেয়ারের নলেজ আমার মনে হয় একটু ভালো। স্কিন ফর্সা হয় এমন কিছু দেখান, স্কিন ফর্সা হওয়ার কি দরকার, স্কিন গ্লো হলে তো যথেষ্ট, তাই না? স্বপ্ন আকিব আইয়ুব, মেকআপটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। দিনের বেলা সিরাম দিয়ে রান্নাঘরে যাওয়া যাবে না? দিনের বেলায় সিরাম দেওয়ার অ্যাটলিস্ট 1 আওয়ারের মধ্যে রান্নাঘরে যাওয়া যাবে না। তৃপ্তি চ্যাটার্জি, হারমোনিয়া ভালো আছো? সাবধানে থেকো। আমি তো ভালো থাকার চেষ্টাই করবো, আপনি অনেক বেশি ভালো থাকবেন তৃপ্তি চ্যাটার্জি আপু। অ্যান্ড যেহেতু এখন করোনার প্রভাব বাড়ছে, সো আমাদের সবারই কম বেশি একটু সেফ থাকা উচিত। আমাদের মানে বাসার সবাইকে ওটা বোঝানো উচিত। অ্যান্ড লকডাউন যেহেতু দিচ্ছে, লকডাউনটাকে প্রপার ইউজ করার চেষ্টা করবেন। স্কিনটা যতটা সম্ভব ডেভেলপ করার সময় কিন্তু এখনই পেয়ে যাচ্ছেন। সামারে যতদিন লকডাউন আছে বাইরে যেতে হবে না, বাসায় থাকবেন, ভালো ভালো খাবার খাবেন, সবজি খাবেন, পানি খাবেন, স্কিন কেয়ার রেগুলারলি করতে থাকবেন। আর মানে দেখবেন যে লকডাউন শেষে আপনার নিজেকেই চেনা যাবে না। স্কিনটাকে যতটা পারবেন এখন একটু বেটার করে নিন। জোসনা জেনিফার, হাই মুনিয়া, হ্যালো। আজকে ফ্রেশ লাগছে মুনিয়া, তৃপ্তি চ্যাটার্জি ম্যাম বলেছে, থ্যাংক ইউ। একদম সকাল সকাল উঠে মেকআপ করেছে, এই জন্য ফ্রেশ লাগছে। এই তো দেন রাতের কথাটা বলিনি। রাতে যখন ঘুমানোর আগে ফার্স্টে হচ্ছে ক্লিনজিং মিল্ক দিয়ে ফেসটা ক্লিন করে নিতে হবে। দেন একটা ভালো ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিতে হবে। ফেস ক্লিনজার ক্লিন করার পরে দেন একটা হচ্ছে টোনার, দেন টোনার ইউজ করার 3 থেকে 4 মিনিটের মধ্যে একটা সিরাম, সিরাম ইউজ করার 5 মিনিট পরে হচ্ছে একটা ভালো ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারের উপরে আপনি চাইলে আপনার নাইট ক্রিম যদি চান ইউজ করতে পারেন, নাইট ক্রিম না ইউজ করলে একটা ভালো ময়শ্চারাইজার মানে ইউজ করলেন। এইভাবে হচ্ছে। অ্যান্ড রাতে যখন স্কিন কেয়ারটা কমপ্লিট করবেন, এরপর চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ার জন্য। কারণ রাতে যখন আমরা ঘুমিয়ে যাই তখন কিন্তু আমাদের স্কিনটা অনেক ভালো থাকে, অনেক মানে কাম থাকে, অনেক শান্ত থাকে। তো তখন যদি বেসিক্যালি আমরা স্কিন কেয়ার প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করি, আর অ্যাপ্লাই করার পর যদি আমরা না ঘুমিয়ে যাই, তাহলে ওগুলোর কাজ মানে মানে কাজ করাটা একটু কমতে থাকে, আস্তে আস্তে পাওয়ারটা কমতে থাকে বেসিক্যালি। সো ঘুমানোর আগে অবশ্যই চেষ্টা করতে হবে যে স্কিন কেয়ারটা করার মানে পরে সাথে সাথে যাতে ঘুমিয়ে যেতে পারি, তাহলে আমাদের স্কিনে ওই প্রোডাক্টগুলো এফেক্ট আরো তাড়াতাড়ি দেখা যাবে। সো আমি এখন স্কিন কেয়ারের কথাগুলো বললাম। তো স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আছে আমার কাছে, আমি 1 বাই 1 দেখিয়ে দিচ্ছি। সো ফেস ক্লিন করার সময় আপনি যেটা করতে পারেন, সকালবেলা মর্নিংয়ে ক্লিনজিং মিল্ক ইউজ করবেন। ক্লিনজিং মিল্ক আছে আমাদের কাছে 2টা, একটা লাভ জোজো ক্লিনজিং মিল্ক আছে আর্গান অয়েল, আর একটা গোল্ডেন রোজের ক্লিনজিং মিল্ক আছে। লাভ জোজো যেটার মধ্যে আছে এটা হচ্ছে আর্গান হাইড্রেটিক ক্লিনজার, যাদের অনেক বেশি ড্রাই স্কিন তাদের জন্য অনেক ভালো। এটা নেট ওয়েট 150 গ্রাম। এটা লাভ জোজো, এটা হচ্ছে সার্টিফাইড অর্গানিক অ্যান্ড 100% পিওর, মানে আর্গান অয়েল আর আর্গান সিড দিয়ে তৈরি। এটা হাইড্রেটিং ক্লিনজার, যাদের হচ্ছে অ্যান্টি এজিং প্রোডাক্ট ইউজ করেন তাদের জন্য এই ক্লিনজারটা অনেক ভালো। কারণ আর্গান অয়েলটা বেসিক্যালি স্কিনটাকে হাইড্রেট করে, যাদের স্কিন ডিহাইড্রেটেড প্লাস হচ্ছে এজিং এর প্রবলেম হচ্ছে, রিসেন্টলি অনেক বেশি রিঙ্কেল হচ্ছে, স্কিনে বাম্পসের প্রবলেম হচ্ছে, স্কিনে র্যাশেস উঠছে নতুন নতুন করে, ফাইন লাইন দেখা যাচ্ছে, তাদের জন্য লাভ জোজো আর্গান হাইড্রেটিং ক্লিনজারটা অনেক ভালো। এন্ড এই ব্র্যান্ডটা হচ্ছে সাউথ কোরিয়ান একটা ব্র্যান্ড, সাউথ কোরিয়ান ব্র্যান্ড, ইম্পোর্টেড ফ্রম পিআরসি। এটা হচ্ছে লাভ জোজো আর্গান অয়েল প্রফেশনাল কেয়ার ক্লিনজিং মিল্ক। এটা বেসিক্যালি যাদের মানে স্কিনে অনেক বেশি রিঙ্কেল দেখা যাচ্ছে তাদের জন্য এই ক্লিনজিং মিল্কটার ঘ্রাণটা অনেক ভালো, আমি দেখাচ্ছি। লাভ জোজো ক্লিনজিং মিল্ক, যাদের ড্রাই স্কিন, ডিহাইড্রেটেড স্কিন বা অয়েলি স্কিন বাট স্কিনটা দিন দিন হচ্ছে অনেক বেশি ডাল হয়ে যাচ্ছে, তাদের জন্য ক্লিনজিং মিল্কটা অনেক ভালো। আর্গান অয়েলের ক্লিনজিং মিল্ক, এটা হচ্ছে স্কিনের জন্য মানে অনেক ভালো, যাদের স্কিনে রিঙ্কেল পড়ছে তাদের জন্য অনেক ভালো। শেয়ার ডান মুনিয়া পাখি, জোসনা জেনিফার, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেবেন। আপু আমার ত্বক হালকা শুষ্ক, মুখে হালকা জলে আর হালকা চুলকায়, কি করবো? আপনার স্কিন যদি শুষ্ক হয়, আপনি স্কিন কেয়ার প্রসেসের মধ্যে অয়েল বেসড প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করবেন বেশি। র্যাশের প্রবলেমটা সলভ হয়ে গেলে দেখবেন যে মানে এই জলাটা অনেকখানি কমে যাচ্ছে। আপনি আর্গান অয়েলের এই ক্লিনজিং মিল্কটা ইউজ করতে পারেন।
প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 1190 টাকা। 1190 টাকা লাভজো ক্লিনজিং মিল্ক। এই ক্লিনজিং মিল্কটা অনেক ভালো। অ্যান্ড এছাড়া মানে যারা একটু ফেশিয়াল ক্লিনজিং পছন্দ করেন, যে ফেসটা ক্লিন করার সাথে সাথে হচ্ছে একটা আলাদা রকমের গ্লো চাই, যেমন আমি মানে একটু বাইরে যাব, সাথে সাথে হচ্ছে আমার ফেসটা একটু যাতে গ্লোয়িং থাকে বা একটু ময়শ্চারাইজড থাকে, অয়েলি স্কিন বাট হচ্ছে মানে স্কিনে কোনো কিছু দিলে স্যুট করে না বা ক্লিন প্রপারলি হয় না, তাদের জন্য বেসিক্যালি গোল্ডেন রোজের ফেশিয়াল ক্লিনজিং মিল্ক। এটা দিয়ে স্কিন ক্লিন করার সাথে সাথে একটা হচ্ছে ফেশিয়ালের মতন গ্লো এফেক্ট দেখতে পারবেন। এটার প্রাইস হচ্ছে 1480 টাকা। আর এটাতে হচ্ছে পিউরিফাইং টনিক অ্যাড করা আছে, যার ফলে হচ্ছে এটা আপনার স্কিনের একদম ডিপেস্ট লেয়ার থেকে হচ্ছে ক্লিন করে নিয়ে আসে। অ্যান্ড এটা এভরি মর্নিং ইভিনিং ইউজ করা যায়, ফেস আর নেকে ইউজ করবেন গোল্ডেন রোজের ক্লিনজিং মিল্কটা। ডিপেস্ট লেয়ার থেকে আপনার যেরকম পরিষ্কার করবে স্কিনকে, সাথে সাথে একটা মানে স্কিনে একটা গ্লো এফেক্ট দেয়, ফেশিয়াল গ্লো। এটার প্রাইস হচ্ছে 1480 টাকা। এটাতে ক্যামেলিয়া অয়েল, ময়শ্চারাইজার আর ভিটামিনস আছে। এটা অল টাইপ স্কিনের জন্য সুইটেবল। 1480 টাকা অল টাইপ স্কিনের জন্য ক্লিনজিং মিল্ক। আপু আমার স্কিন এখন ড্রাই বা টি জোনটা অনেক অয়েলি, ব্রোন উঠছে, ভালো হয়, ওপেন পোর আছে। আচ্ছা, আপনার যদি স্কিনে ব্রোন হয় আর টি জোনটা অনেক বেশি অয়েলি থাকে, আপনি আমাদের সতেজ মন্ত্রটা ইউজ করে দেখতে পারেন। সতেজ মন্ত্রের ফেস প্যাকটা অনেক ভালো মাস্ক হিসেবে, এটা রেগুলার ইউজ করতে পারবেন একবার করে। আর আপনার যদি ড্রাই স্কিন হয় তাহলে মানে একদিন পর পর ইউজ করাটা বেটার। শুভ দুপুর মুনিয়া, হ্যালো, কি অবস্থা? শামিন ফারুক, সালাম আপু, আমার 38 বছর, কোন ক্লিনজারটা নিব? আপনি দুটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই, এজ নিয়ে কোনো সমস্যা নেই, দুটাই ইউজ করতে পারেন আপনার পছন্দ মতো। আপনি যদি একটু বেশি ময়শ্চারাইজ পছন্দ করেন, আপনি আর্গান অয়েলটা নিতে পারবেন। আর যদি ফেশিয়াল একটা গ্লো চান তাহলে গোল্ডেন রোজটা নিতে পারেন, এটা অনেক ভালো ময়শ্চারাইজ করে স্কিনকে, দুটাই অনেক ভালো। আপু আমার কমেন্ট পড়ে না, স্বপ্ন তোর, এই তো পড়ে নিলাম। আপু আমি কয়েকদিন ধরে ফেসটা কেয়ার নিতে পারছি না। তৃপ্তি চ্যাটার্জি, কেন তৃপ্তি নেই? ফেসের ক্লিন তো করতেই হবে, মানে ফেসের কেয়ার করতেই হবে, ফেস কেয়ার ছাড়া কোনো কথা নেই। ফেসের মানে কেয়ার যতই মানে কম করব, ততই দেখা যাবে যে দিন দিন স্কিনের প্রবলেম আরো বেড়ে যাবে। আমরা যেমন একটা মানে ভালো জিনিসও যখন আমরা ঘরে সাজিয়ে রাখি, মানে ওটা যখন দেখা যাচ্ছে যে 3 দিন বা 4 দিন পর্যন্ত মানে ক্লিন করি না, তখন দেখা যায় ভালো জিনিসটা মানে পুরান ময়লা দেখা যায়। তো স্কিনের ব্যাপারটা কিন্তু আরো সেম। আমরা বাইরে যাই, পলিউশন আছে, আমাদের অনেক স্ট্রেস থাকে, অ্যান্ড স্ট্রেসের ছাপটা কিন্তু সবার আগে আমাদের স্কিনের উপরেই পড়ে। ডার্ক সার্কেল, ডালনেস, তারপর স্কিন ড্যামেজের জিনিসগুলো, এজিং এর সাইনগুলো কিন্তু সবার আগে আমাদের ত্বকের উপরেই পড়ে, ফেসের ত্বকে। সো ফেসের যত্ন অবশ্যই করতে হবে, এটা সবার জন্য মাস্ট। কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক রাশ চলছে আমাদের শোরুমে। আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি, চাইলে দ্রুত ভিজিট করে ফেলেন, যেহেতু আজকে লকডাউন, মানে আজকের পর থেকে লকডাউন। সো দেরি না করে এখনই সব কিছু কেনাকাটার জন্য আমাদের শোরুমে চলে আসবেন। ধানমন্ডি সোবাহানবাগ এয়ার প্লাজা লিফটের 4th ফ্লোরে। দেরি না করে দ্রুত চলে আসুন, কারণ কালকে থেকে কিন্তু লকডাউন, আর কোথাও যেতে পারবেন না। আপু রুক্ষ চুলের জন্য শ্যাম্পু কোনটা ভালো হবে? রুক্ষ চুলের জন্য আপনি আমাদের হচ্ছে গার্নিয়ারের বোটানিক থেরাপি আছে শ্যাম্পু, এটা অনেক ভালো হবে। আর আমাদের বায়োবামের শ্যাম্পুটাও আছে, এটা ইউজ করতে পারেন। আপু মুখে মেস্তার দাগ কি দিব? মুখে যদি হালকা মেস্তা থাকে সেক্ষেত্রে আমাদের সতেজ মন্ত্রটা ইউজ করতে হবে। আর রেগুলার স্কিন কেয়ার করতে হবে, ভালো স্ক্রাব ইউজ করতে হবে উইকলি একদিন করে। নিজেই সুন্দর না, কে সুন্দর না? আমি বলছি না যে আমি অনেক বেশি সুন্দর, বাট আমার স্কিনটা আমার মনে হয় যে বেটার আছে। আমার স্কিনে আমি আমি নিজেই জানি আমার স্কিনে কোনো র্যাশ বা পিম্পল এখন পর্যন্ত আমি দেখছি না। তো আমার স্কিনটা ভালো, এটা আমি মানে বলতে পারি। আমি সুন্দর কিনা আমি জানি না। আবার অন্যদের বলেন কেন? তানভীর রেজা, হ্যাঁ ভাইয়া আমি সুন্দর না, আমি তো বললাম, আমি তো বলিনি যে আমি সুন্দর। সিম্পল ফেস ওয়াশের প্রাইস, হ্যাঁ সিম্পলের ফেস ওয়াশগুলো দেখতে পাচ্ছেন না, আমি দেখাচ্ছি। ওকে, দেন এরপরে আসছে হচ্ছে ফেস ওয়াশের পালা। আমরা যারা একটু মাইল্ড ফেস ওয়াশ খুঁজি তাদের জন্য সিম্পল ফেস ওয়াশগুলো একদম বেস্ট, কারণ এগুলোর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে একদমই ক্রুয়েলটি ফ্রি, একদমই ভেগান, একদমই পুরো অ্যাকোয়া বেস ফেস ওয়াশ এগুলো, অ্যাকোয়া মিনারেলস বেস ফেস ওয়াশ এগুলো। টিনেজারদের জন্য আমরা অনেক সময় ফেস ওয়াশ খুঁজি যে টিনেজারদের মানে স্কিনে কোন ধরনের ফেস ওয়াশ স্যুট করবে। টিনেজারদের জন্য এই ফেস ওয়াশগুলো অনেক মাইল্ড, আর এগুলো সব মানে সবগুলো হচ্ছে অ্যালার্জি টেস্টেড। তো যাদের স্কিনে অ্যালার্জি বা সেন্সিটিভিটি আছে তাদের জন্য অন্য কোনো অপশন নেই সিম্পলের ফেস ওয়াশ ছাড়া আমার মনে হয়, কারণ সিম্পলের ফেস ওয়াশ আমি ইউজ করেছি, অনেক ভালো। আর সিম্পলের ফেস ওয়াশগুলো যাদের সেন্সিটিভ স্কিন কিছু ইউজ করে শান্তি পায় না, সিম্পল ফেস ওয়াশ দিলে একদম খুব সুন্দরভাবে তারা স্কিনের সাথে স্যুট করে নিতে পারবে।
সিম্পল ফেস ওয়াশের প্রাইস 1050 টাকা করে। ক্লিনজিং মিল্ক দিয়ে ফেসটা ক্লিন করার পরে একটা ভালো ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করবেন। ডাবল ক্লিনজিং এর জন্য ক্লিনজিং মিল্কের পরে সকালবেলা আপনি চাইলে সিম্পল এই ফেস ওয়াশগুলো ইউজ করতে পারেন 1050 টাকা করে। বাজে কমেন্টস পড়বো না আপু, বাজে কমেন্টস পড়তে হয় আপু, কি করবো, চোখের সামনে চলে আসলে তখন তো স্কিপ করা যায় না। মানে ওরা এগুলো বলে লাইভের মধ্যে ইচ্ছা করে যাতে ওদের নামগুলো মেনশন করে একটু মানে লজ্জা শরম দেওয়া হয় আর কি। টোনার দেখাও আপু? হ্যাঁ আপু টোনার দেখাচ্ছি। রূপচন্দ্রের কাজ কি? রূপচন্দ্রের কাজ হচ্ছে বাসায় বসে ফেসিয়াল মানে মানে একটা মানে পার্লারের মতন ফেসিয়াল গ্লো পাওয়া। রূপচন্দ্রটা কোকোয়া বিনস আছে যেটা অনেক ভালো অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে আমাদের স্কিনটা ফ্রেশ রাখতে হেল্প করে, স্কিন গ্লোয়িং করে। ওকে, শিউলি বলছে ব্যারামাই সে মায়াগো লাইভে আসলে আত্মেনে ঘিন লাগে। হ্যাঁ অবশ্যই, মানে কি বলবো, মানে তারা এখানে মানে কিসের জন্য যে আসে কে জানে। মুখটা সুন্দর হয় কিভাবে? কোন মুখ? কিসের মুখ? ওকে, এই তো ফেস ওয়াশ গেল। আপু রাইস সিরাম কি আছে? না না, রাইস সিরাম আমাদের কাছে নেই। হ্যালো আপু কেমন আছো? লিপিকা রায়। তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আয়শা সিদ্দিক আপু বড় একটা কমেন্ট করেছে, আমি কমেন্টটা পড়েছি। আপু আমার মুখে অনেক ব্রণ হয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছি এবং ওষুধ খেয়েছি, বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করেছি, কিন্তু তাতেও কোনো ফলাফল পাই না। তো আমি এখন কি করব? একটু ভালোভাবে পরামর্শ দিলে আমার পক্ষে অনেক ভালো হয়। আয়শা সিদ্দিকা আপু, আপনার যেহেতু স্কিনে ব্রণ হয়েছে, আপনার অ্যাকনি টাইপে একটু কাইন্ডলি জানাবেন। আপনার কি মানে ফাঙ্গাল অ্যাকনি হয়েছে নাকি মানে নর্মাল? কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে ড্রাই স্কিন আর অয়েলি স্কিনের জন্য অ্যাকনিগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয়। আমরা শুধু মনে করি যাদের স্কিন এক্সেসিভ অয়েল তাদের স্কিনেই মনে হয় ব্রণ হয়, বাট না, ব্রণ সব ধরনের স্কিনে হয়। ড্রাই স্কিনের জন্য ব্রণ আছে, তারপর অয়েলি স্কিন তাদের জন্য যে ব্রণগুলো সেগুলো একটু আলাদা। আপু কাইন্ডলি একটু জানাবেন আপনার স্কিন টাইপটা কি। আর আপনার স্কিনে যেহেতু এখন ব্রণ আছে আর আপনি অনেক কিছু ট্রাই করেছেন, কাইন্ডলি একটু জানাবেন যে আপনি স্কিন কেয়ারের জন্য রেগুলার কি কি এখন ইউজ করছেন এই মুহূর্তে। এই মুহূর্তে যদি কিছু ইউজ না করে থাকেন তাহলে আপু আপনি আপনার স্কিন টাইপ অনুযায়ী একটা ভালো মানে পিম্পল রিমুভার ফেস ওয়াশ ইউজ করবেন। অবশ্যই ট্রাই করবেন যেই ফেস ওয়াশে ইউজ করছেন ওটা যেন একদমই মাইল্ড হয়, কারণ যদি ফেস ওয়াশে ক্ষারের পরিমাণ বা মানে আদার পার্টিকেলের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু ব্রণটা কমে না, আস্তে আস্তে বেড়ে যায়। আমাদের কাছে একটা টার্মারিক সোপ আছে, টার্মারিক না সরি টার্মারিক সোপ কি বল তেঁতুল, হ্যাঁ তেঁতুল সোপ আছে। তেঁতুল সোপটা অনেক ভালো ব্রণের জন্য, তো তেঁতুল সোপ ইউজ করবেন। আপনি চাইলে আমাদের সতেজ মন্ত্রটা নিয়ে দেখতে পারেন, সতেজ মন্ত্রটা ব্রণের জন্য অনেক ভালো। সতেজ মন্ত্রের পিম্পলের উপর যে কাজটা, এটার অনেক অনেক রিভিউ আছে আমাদের পেজে। আপনি সিম্পলের একটা ফেস ওয়াশ নিয়ে নিন, সাথে আপনি সতেজ মন্ত্র মাস্কটা প্রতিদিন চাইলে একবার করে ইউজ করুন, অথবা আপনি চাইলে একদিন পর পর ইউজ করুন, আস্তে আস্তে হালকা হয়ে যাবে। মুখে কি দিব সেটা দেখাও ও ছবি দেখাও। ওকে আপু, শুষ্ক ত্বক, আপনার যদি হালকা শুষ্ক ত্বক হয়ে থাকে আপনি লাভ জোজো এই ক্লিনজিং মিল্কটা ইউজ করবেন। আর হচ্ছে আপনি এই সিম্পলের ফেস ওয়াশটা ইউজ করবেন রেগুলার বেসিসে, অনেক দ্রুত একটা ভালো রেজাল্ট দেখতে পারবেন। অ্যান্ড এরপরে আপনি অবশ্যই একটা ভালো সিরাম ময়শ্চারাইজার ইউজ করবেন। আমি 1 বাই 1 দেখাচ্ছি। আপু বর্তমানে এখন কিছু ইউজ করেন? আপু বর্তমানে যদি আপনি এখন কিছু ইউজ না করে থাকেন, আপনি এখন একটা আপনার স্কিন টাইপ অনুযায়ী একটা ভালো মাইল্ড ফেস ওয়াশ নিয়ে নিন। অ্যান্ড সবসময় চেষ্টা করবেন স্ক্রাব জাতীয় প্রোডাক্টগুলো অ্যাভয়েড করার জন্য, যেহেতু আপনার স্কিন এখন পিম্পল। এই তো আপনার স্কিনটাকে যতটা পরিমাণে চেষ্টা করবেন যে হাইড্রেটেড রাখার জন্য, এতে করে ব্রণের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। আপনি আমাদের সতেজ মন্ত্র মাস্কটা প্রতিদিন একবার করে অ্যাপ্লাই করবেন, অথবা একদিন পর পর অ্যাপ্লাই করবেন, ভালো রেজাল্ট দেখতে পারবেন ইনশাল্লাহ। সিরামটা দেখাও। ওকে, দেন হচ্ছে ক্লিনজিং মিল্ক ইউজ করার পরে আমরা হচ্ছে ফেস ওয়াশ তো ইউজ করে ফেললাম। এখন যেটা করতে হবে, একটা ভালো টোনার অ্যাপ্লাই করতে হবে। তো এই তো যাদের আপনারা বললেন যে পিম্পলের প্রবলেম আছে, পিম্পলের প্রবলেম তাদের জন্য কিন্তু গোল্ডেন সরি 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 টোনার পরে বেস্ট একটা টোনার দেখান, প্রাইস কত? ওকে আমি টোনার দেখাচ্ছি। যাদের স্কিনে পিম্পলের প্রবলেম আছে তাদের জন্য এই টোনারটা অনেক ভালো, গোল্ডেন রোজের পিউরিফাইং টনিক। পিউরিফাইং টনিক,
এই টনিকটা আপনার স্কিনের ডিপেস্ট লেয়ার থেকে ময়লা উঠে আনতে হেল্প করবে, সাথে সাথে আপনার পোরগুলো মিনিমাইজ করতে হেল্প করবে। যাদের স্কিনে ব্রনের জার্মস আছে, ব্রনের জার্মস রিডিউস করতে পিউরিফাইং টনিকটা অনেক ভালো। এটা প্রাইস হচ্ছে 1400 টাকা। এটার হচ্ছে স্কিনটাকে একটা সিল্কিনেস এফেক্ট দেয়। মুনিয়া হাতে নিয়ে দেখা, এই যে আপু কমেন্ট করছো না কারণ মনিতে, এই তো পড়ছি। আপু হাতে নিয়ে দেখান কি ধরনের মেডিসিনটা। আপু কোন মেডিসিনের কথা বলছেন? আপু মেডিসিন ইউজ করতে হবে না, সতেজ মন্ত্র, আমি ফেস প্যাকের কথা বলেছি, আমি সতেজ মন্ত্রটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সতেজ মন্ত্র, 280 টাকা অনলি। অ্যান্ড এই মাস্কটা আপনার অনেকবার ইউজ করতে পারবেন। এটাতে বেন্টোনাইট ক্লে আছে, যেটা হচ্ছে যাদের স্কিনে ব্রণের প্রবলেম অনেক বেশি, বলি রেখা, ক্ষত প্লাস ব্রণের জন্য গর্ত দাগ হয়ে গেছে, তাদের জন্য সতেজ মন্ত্রটা একটা মাস্ট। বাট আপনার যদি ডাস্ট অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি তাহলে এটা অ্যাভয়েড করে থাকুন। বাট মানে ডাস্ট অ্যালার্জি হলেও কিন্তু অনেকের এটাতে প্রবলেম হয় না। বাট যেহেতু এগুলো মাস্কগুলো বেসিক্যালি গুঁড়া টাইপের, তো এই জন্য হচ্ছে বলছি যে অ্যাভয়েড করার জন্য আর কি। এই আপনি চাইলে অন্য কাউকে দিয়ে একটা পেস্ট রেডি করতে পারেন, যে অন্য কি আপনার জন্য একটা পেস্ট রেডি করে দিল, দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নেই। তোমার লিপস্টিক কালারটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ডু ইউ হ্যাভ এনি গুড ময়শ্চারাইজার ফর ড্রাই স্কিন? ড্রাই স্কিনের জন্য অনেক ভালো ভালো ময়শ্চারাইজার আছে, ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজারের অভাব নেই। ওকে, সো পিউরিফাইং টনিক ইউজ করব, এটার প্রাইস হচ্ছে 1400 টাকা। যাদের ক্লিনজিং মিল্ক ইউজ করলাম, আমরা ফেস ওয়াশ ইউজ করলাম, এখন টনিকও ইউজ করলাম, টোনার ইউজ করলাম। টোনার অ্যাপ্লাই পরে যেটা করতে হবে, একটা ভালো হাইড্রেটিং সিরামের দরকার আমাদের, কারণ সিরাম কিন্তু অনেক টাইপের হয়। বাট আমরা মর্নিংয়ে যে স্কিন কেয়ারটা করবো, মর্নিংয়ে সকালবেলা উঠেই ঘুম থেকে আমরা যদি একদম খালি পেটে একটু মধু বা লেবু পানির সাথে গুলিয়ে মানে খেতে পারি খালি পেটে, ওটা কিন্তু সারাদিন আমাদের মানে বডিতে একটা এনার্জি দিতে হেল্প করবে, সাথে সাথে আমাদের স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং রাখতে প্লাস ভিতর থেকে স্ট্রং হতে কিন্তু অনেক বেশি হেল্প করে। মধুতে, তারপর লেবুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট পার্টিকেল, যেগুলো আমাদের স্কিনের ডিপেস্ট লেয়ার থেকে স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করে। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনটাকে সারাদিন সতেজ রাখতে হেল্প করে, বাইরের যে ড্যামেজ হাত থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করতে অনেক বেশি স্ট্রং করে লেবু আর মধু। তো সকালবেলা উঠে খালি পেটে চেষ্টা করবেন মধু আর লেবু দিয়ে একটা ড্রিঙ্ক তৈরি করে খেয়ে ফেলবেন, অবশ্যই চিনি ছাড়া। চাইলে একটু লবণ নিতে পারেন স্বাদের জন্য। এই তো দেন হচ্ছে আমাদের কাছে অনেক ভালো সিরাম আছে, কোলাজেন সিরাম আছে একটা হচ্ছে রোজ সিরাম। এই দুইটা সিরামই স্কিন ব্রাইটনিং করে, স্কিনে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, মাইল্ডলি নরিশ করে স্কিনকে, রিঙ্কেল ফ্রি করে, স্কিন টাইট করে। এই দুটো সিরামই অনেক বেশি ভালো অ্যান্টি এজিং প্লাস হচ্ছে স্কিনটাকে ডিহাইড্রেটেড যাদের স্কিন, তাদের স্কিনের ময়েশ্চার আনার জন্য, স্কিনের পোরগুলো মিনিমাইজ করার জন্য, ডিহাইড্রেটেড স্কিনে হাইড্রেটিং করার জন্য এই সিরামগুলো অনেক ভালো কাজ করে। কোলাজেন সিরামটা, আরেকটা আছে আমাদের কাছে রোজ সিরাম। ভিটামিন ই সিরামটাও আছে আমাদের কাছে, আজকে নিয়ে আসিনি আমি। এই যে এই দুটো সিরাম স্কিন টাইটনিং, স্কিন ব্যারিয়ার প্রোটেক্ট প্লাস হচ্ছে অ্যান্টি এজিং এর প্রবলেমগুলো দূর করতে, স্কিনে যাদের মানে পোর আছে অনেক বেশি, পোর মিনিমাইজ করতে এই দুটো সিরাম একদম বেস্ট। অ্যান্ড হচ্ছে যাদের স্কিনে অনেক বেশি ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য এই দুটো সিরাম অনেক ভালো কাজ করে, কোলাজেন সিরাম আর রোজ সিরাম। এন্ড এটার প্রাইসগুলো বলে দিচ্ছি, কোলাজেন সিরামটার প্রাইস হচ্ছে 1890 টাকা, রোজ সিরামটার প্রাইস হচ্ছে 2050 টাকা। এন্ড এই দুটো সিরাম দিনের বেলাতেও ইউজ করা যায়, এন্ড ইউজ করার পরে অবশ্যই একটা ভালো ক্রিম বা ময়শ্চারাইজার ইউজ করে নেবেন। এই তো আর সিরামগুলো অনেক থিক, সো আপনারা চাইলে মানে যাদের অনেক বেশি ড্রাই স্কিন তাদের জন্য অনেক ভালো এই সিরামগুলো। আপু নাইট ক্রিম ভালো হবে কোনটা? আপু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউজ করব সিরাম আর কখন ইউজ করব। সিরাম যেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে সিরামটা হচ্ছে একটু থিক টাইপের সিরাম। সিরাম করার পরে যেটা করতে হবে, আমরা অনেকে সিরাম হচ্ছে হাত দিয়ে ঘষে ঘষে অ্যাপ্লাই করি, বাট এটা না করে সিরামটা ট্রাই করবেন যে হাত দিয়ে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করার জন্য ফুল ফেসে। যদি ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করেন এটা সুন্দর মতন আপনার স্কিনের উপর একটা আলাদা লেয়ার তৈরি করবে, আপনার স্কিনের পোরের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে, আপনার স্কিনের পোরগুলো ভালো থাকবে। আর এইভাবে করে হালকা হাতে জাস্ট হালকা করে মাসাজ করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ করতে হবে। অ্যান্ড মাসাজ করার পূর্বে একটু হচ্ছে এইভাবে হাত দিয়ে ড্যাব ড্যাব করে নিতে হবে, এতে সিরাপটা খুব সুন্দর হবে। চাইলে হচ্ছে অনেকে দেখি না যে স্কিন স্ল্যাপ করে এভাবে প্রোডাক্ট দিয়ে, ওটা বেসিক্যালি সিরাম দিয়ে করে, সিরাম দিয়ে হালকা স্ল্যাপ করে নিতে পারেন।
এটা হচ্ছে আপনার স্কিনে খুব সুন্দরভাবে সিরামটা বসে যাবে, স্কিন টাইট হবে, স্কিন ব্রাইট হবে। এই তো এভাবে হচ্ছে সিরাম অ্যাপ্লাই করতে হবে। আর সিরাম অ্যাপ্লাই করার পরে সিরামটা অ্যাবজর্ব হওয়ার জন্য অবশ্যই সময় দিতে হবে। সিরাম ইউজ করার অ্যাটলিস্ট মানে 5 থেকে 6 মিনিটের মধ্যে অন্য কোনো প্রোডাক্ট ইউজ না করাই ভালো। সিরাম ইউজের 5 থেকে 10 মিনিট পর্যন্ত কোনো প্রোডাক্ট ইউজ না করাই ভালো। আপু সিম্পলের বুঝি নাই আপু, মিরপুর তোমাদের শোরুম কথা, আমাদের মিরপুর শোরুম নেই আপু। আহমেদ শিমু, উভয় লিঙ্কের মানুষ এসব ফালতু কমেন্ট করে,